রুষা, আসতো? দেখো, এভাবে আমাদের দেখা করাটা কি ঠিক? কেন? কিছুদিন আগে আমার স্বামী মারা গেল। এখন যদি তোমার সাথে এভাবে দেখা করি তাহলে সমাজের লোকজন কি বলবে বলো? আর যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে? আর এখন যদি তোমার সাথে আমাকে মানুষে দেখে তাহলে কি বলবে বলো? পরে তো আমার সমস্যা হবে। আরে এখানে তুমি আর আমি ছাড়া কে আছে? কে দেখবে? শোনো, এত টেনশন করার কিছু নেই, কিচ্ছু হবে না। শোনো না, আজকে আমি এখন যাই, হ্যাঁ? পরে কথা হবে। শোনো, মাত্র তো আসলে, আর একটু থাকো না। না, এখন আর না। এরকম করলে পরে আর দেখাই করতে পারবো না। এখন যাই, হ্যাঁ? থাকো, পরে কথা হবে। ওকে, বাই। সাবধানে যেও। বাই। ঠিক আছে। ভাবি, এদিকে আসুন। বলো। কোথায় গেছিলেন? পাশের বাড়ি বাড়ির কাছে গেছিলাম। কেন? দেখেন, আমার ভাইটা মারা গেল কিছুদিন হয়েছে, আর আপনি যদি এরকম মেকআপ করে বাড়ি ঘুরেন তাহলে মানুষ কি বলবে? তাহলে কি আমি এখন বাসা থেকে বের হবো না? আর তোমারা তো পাকনামি করতে কে বলছে? এই বাসায় এত চিল্লাপাল্লা কিসের? হ্যাঁ? কই না বাবা, কিছু না। বৌমা, কি হয়েছে? আরে আমি একটু পাশের বাড়ি বাবির বাসায় গেছিলাম, এই জন্য সাগর চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও। ধ্যাৎ, আর দেখছো বাবা কিরকম চলাফেরা করে, মাথায় কাপড়টা ঠিক মতো দেয় না। এরকম চললে তো মানুষ কি বলবে আমাদের বলো? আর আমার মরে যাওয়া ভাইটাও তো কষ্ট পাবে। থাক বাবা, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে সেটা তুমিই জানো। রাজু, ও মারা গেছে ভালোই হয়েছে, কি বলো? যা, তুমি মরা মানুষের নামে এগুলো কি বলো? কেন তুমি বোঝো না? ও মারা গেছে বিধায় তো আমরা আবার এক হতে পারছি। তারপরও মরা মানুষ তো। আচ্ছা যাক, বাদ দাও। শোনো, শ্বশুরটা মোটামুটি ভালো আছে, কিন্তু দেবরটা ইদানিং বেশি জ্বালাচ্ছে, মন চাওয়ারে গলা টিপে মারি। আচ্ছা থাক, বাদ দাও, গলা টেপা লাগবে না। আর কিছুদিন ওয়েট করো, দেখি কি করা যায়। এখন চলো একটু জমিয়ে প্রেম করি। চলো। সি সি সি, কিছুদিন আগে স্বামীটা মারা গেছে আর এখন এইসব শুরু করছে। আজকেই গিয়ে কাকার কাছে বলতেছি। বাবা ডাকছেন? হ্যাঁ, বসো মা। দেখো মা, আমি তোমাকে জিজ্ঞাসা করব না তুমি কোথায় যাও, কি করো না করো, তবে তুমি যে কাজগুলো করতেছো এগুলি ঠিক না। কি করতেছি বাবা? আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসতো, কোনোদিন তোমাকে ঠকাইনি, তবে তুমি কেন ওকে ঠকাচ্ছ? যাই করতেছো একবার চিন্তা করে দেখো, এগুলো ঠিক না ভুল। তবে যাই করো বুঝে শুনে করো। যাও, ভিতরে যাও।
আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এরকম কথা বলো না তো। তোমাকে একটা কথা বলি, আমি মরে গেলে তুমি অন্য কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়াবে না, তাহলে আমি উপরে বসেও অনেক কষ্ট পাবো। চুপ করো তো, তোমার কিচ্ছু হবে না। আমি জানি আমি আর এই পৃথিবীতে বেশি দিন নেই। আরেকটা কথা, আমার কিছু হলে তুমি আবার বিয়ে করে নতুন করে জীবন শুরু করবে। চুপ করো, তুমি এরকম কথা বললে আমি কিন্তু এখন এখান থেকে চলে যাব। বাস্তবতাটা তো মেনে নিতেই হবে। হ্যালো, কি হয়েছে বলো। কি ব্যাপার এরকম করে কথা বলতেছো কেন? কিছু হয় নাই। কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। এখন আমার কথা বলতে মন চাচ্ছে না, রাখো। এই না, শোনো শোনো শোনো, মনে হয় পাশে কেউ আছে। যাক, পরে ফোন দেবো অনেক। আমি এতদিন যে কাজগুলো করছি এগুলো তো ঠিক না। আসলে আমি মস্ত বড় একটা ভুল করছি। এই ভুল আর কখনো করব না। মেহেদিকে আমি ঠকাবো না। কি এমন হলো? কালকেও একটা ফোন দিল না, কালকেও ওভাবে ফোনটা কেটে দিল। কি হলো দেখি তো একটা ফোন দিয়ে। আচ্ছা, ও কি আমারে ব্লক করে রাখলো? আজকে 6 দিন হইলো, কোনো খোঁজ খবর নাই। আজকে ওকে বাসার সামনে যাবো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। সাগর, বসো। কি সাগর, কিছু বলবা? না ভাবি, সেরকম কিছু না। তা ভাবি, হঠাৎ আপনার এরকম পরিবর্তন? দেখো, মানুষ যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তা ঠিক, কিন্তু পরিবর্তনের একটা কারণ থাকে, সেটা কি জানতে পারি? তেমন কোনো কারণ নেই, তবে আমার মনে হলো আমি এতদিন যে কাজগুলো করেছিলাম সেগুলো ঠিক না। মানুষ পৃথিবীতে কতদিন বলো? আর তোমার ভাইটাও তো অল্প বয়সে চলে গেল। সেটা অবশ্য ঠিক। ঠিক আছে, ওকে। এই রুষা, রুষা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় ছিলে এতদিন? কোনো খোঁজ খবর নাই। ফোন দেই, তাও ব্ল্যাক লিস্ট করে রাখছো। দেখেন, আমি আপনাকে বেশি কিছু বলবো না। আমি আর আগের মতো নেই। আমি আর এরকম সম্পর্কে থাকতে পারবো না। আর আপনি যদি আমাকে সত্যি ভালোবাসেন তাহলে আপনার বাবাকে আমার শ্বশুরের সাথে আমাদের বিয়ের কথা বলতে বলেন। আচ্ছা, সেটা বলবো। এখন একটু চলো কোথাও বসে একটু কথা বলি। না, সেটা এখন হবে না। আপনি ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাই কি চিন্তা করেন? না, কিছু না। না, কিছু একটা চিন্তা করতেছেন, বলেন আমারে। শুনবি? বলেন। আছি একটু রুষার ব্যাপারটা নিয়ে টেনশনে। কি টেনশনে ভাই? ও বলতেছে ওরে বিয়ে করতে। দেখেন ভাই, যেহেতু ভালোবাসেন তো বিয়েটা করেই ফেলেন। সেইটাই চিন্তা করতে আছি রে, কি করব। আব্বা কি করো? এই তো দাঁড়িয়ে একটু বাতাস খাচ্ছি। আব্বা, মা থাকলে মাকেই বলতাম, যেহেতু মা নাই আপনাকে বলি। আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত?
আমি বিয়ে করব। কি কস, তুই বিয়ে করবি? এটা খুবই খুশির কথা। তো আজ থেকে আমি মেয়ে দেখি। না আব্বা, মেয়ে ঠিক করা লাগবে না, মেয়ে আমার ঠিক করা আছে। তো মেয়েটাকে বল, আজই মেয়ের বাবার সাথে কথা বলি। আব্বা, রুষা। কোন রুষা? আরে আব্বাস কাকার পুত্রবধূ রুষা, কদিন আগে যে ওর স্বামী মারা গেল না, ওই রুষা। এই তুই কি কস? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়ছে যে একটা বিবাহিত মেয়েকে তোর বিবাহ করতে হবে? মেয়ের অভাব পড়ে নাই, কিন্তু রুষার মতো মেয়ের অভাব পড়ছে। আমি ওরই বিয়ে করবো। ওই মেয়েরে বিয়ে করলে তুই আমার বাসায় থাকতে পারবি না। ঠিক আছে, তোমার বাসা আর থাকলাম না, থাকো তুমি তোমার বাসা নিয়ে। এই শোন শোন, কি ডাউরেন? এদিকে আস। তুই আমার একমাত্র সন্তান, তোরে ছাড়া আমি থাকতে পারি না, আর সেই সুযোগটাই তুই আমার কাছ থেকে নিলি। আপনি যা মনে করেন, কিন্তু ওরে আমার লাগবেই। ঠিক আছে, জীবনটা তোমার, আর ওকে নিয়ে যদি তুমি সুখে থাকো তবে তার আমার কিছু করার নেই। ধন্যবাদ আব্বা। সৈয়দ সাহেব, হঠাৎ আমার বাড়িতে? কেন ভাই, আসতে পারিনি আপনার বাড়িতে? না ভাই, হঠাৎ আসলেন তো, এই জন্য বললাম। জি ভাই, আপনার সাথে কিছু কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। আরে না ভাই, মনে করার কি আছে, বলেন আপনি। আপনার ছেলে তো কিছুদিন আগে মারা গেল, তাই আমি চাইছিলাম কি আপনার ছেলে বউকে আমার ছেলের বউ করে নেব। দেখেন ভাই, এখানে তো আমার হাত নেই, মেয়ে যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। তো ভাই, আপনার মেয়েকে একটু ডাকেন, ওর সাথে একটু কথা বলি। জি জি, অবশ্যই। সাগর, যা বাবা, বৌমাকে ডেকে নিয়ে আয়। জি বাবা। দেখেন ভাই, ও তো আমার ছেলের বউ ছিল না, ও আমার ছিল মেয়ের মতো। ওর যদি একটা সংসার হয় তাহলে সব থেকে বেশি খুশি আমিই হব। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, এখানে বসো। দেখো মা, আমার ছেলেটা কিছুদিন আগে মারা গেছে। তুমি তো এইভাবে একা একা থাকতে পারবে না, এই জন্য তোমার একটা সংসার দরকার। তাই আমি বলতে চাচ্ছি, তোমার যদি আপত্তি না থাকে, সৈয়দ সাহেবের ছেলে রাজুর সাথে তোমার বিবাহ দেব। দেখেন বাবা, মেহেদি তো নাই, তাই আপনারাই আমার সব। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। আব্বা, আলহামদুলিল্লাহ। কি কর?